হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি অমলেট কারি, যেটি খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই রেসিপিটি ফলো করার জন্য ভিডিওটি পুরো দেখুন। ডিমের অমলেট কারি তৈরি করার জন্য প্রথমে আমি অমলেট তৈরি করে নিই। প্রথমে একটি ডিম ফাটিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে একটু লবণ এবং একটু পরিমাণ মতো হলুদ, মানে একদম অল্প, আর একটু পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটি রেডি হয়ে গেছে অমলেট তৈরি করার জন্য। এখন আমি একটি কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি ডিমের ব্যাটারটিকে দিয়ে দেব, দিয়ে আমি অমলেট তৈরি করে নেব। আমি কড়াইতে তরকারিটি রান্না করবার জন্য সম্পূর্ণ রেসিপিটা কড়াইতে দেখাচ্ছি। আপনারা অমলেটটা সুবিধার জন্য আপনাদের প্যানে করতে পারেন। এবার আমি অমলেটটিকে উল্টে নেব। আমি একটু তেলটা একটু কম হয়েছে, আমি আর একটু তেল দিয়ে অমলেটটাকে লাল করে ভেজে নেব। এরকম করে ফ্লাফি করে অমলেটটাকে তৈরি করতে হবে। অমলেট রেডি হয়ে গেছে। এবার আমি অমলেটটাকে কেটে নিব, কারণ তরকারি করার জন্য এরকম বড় বড় করে অমলেটটা দিলে দেখতে ভালো লাগবে না, তাই আমি পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 2 পিস করতে পারেন বা গোটাও তৈরি করতে পারেন, কিন্তু এইভাবে ছোট ছোট করে পিস করে দিলে দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে আমি সমস্ত অমলেটগুলো ভেজে নেব। এবার আমি ওই কড়াইতেই কারি তৈরি করার জন্য, মানে অমলেট কারি তৈরি করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনার আন্দাজ মতো পরিমাণ মতো দেবেন, কটা ডিমের তরকারি করবেন সেইভাবে। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আমি এখানে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরা দিয়ে দিচ্ছি। ফোড়ন একটু লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে।
দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আমি বড় চামচে 2 চামচ রসুন বাটা দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও একটু হালকা করে ভেজে নেব, মানে রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। রসুন আর পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা পেস্ট। আমি 2 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা পেস্ট। আমি এখানে সমস্ত বাটা মশলা ইউজ করেছি। আপনারা বাটা মশলা দিয়ে তৈরি করলে তরকারিটা খুবই সুন্দর হবে এবং টেস্টি হবে। গুঁড়ো মশলাতে অতটা টেস্ট হয় না। এবার সমস্ত মশলাটা খুব সুন্দর করে কষে নিতে হবে। এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নেক্সট আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সব আমি 1 চামচ করে ইউজ করেছি। লঙ্কা গুঁড়োটা আমি এখানে ফুল 1 চামচ ভরে দিলাম। ঝালটা যদি একটু কম বেশি হয়ে থাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা দেবেন। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি একটু জল দিয়ে দিলাম সামান্য, মানে একটু জল দিয়ে মশলাগুলো যদি আপনারা কষে থাকেন তাহলে মশলাটা নিচে পুড়ে যাবে না এবং টেস্টি হবে। কী জন্য, যদি একটু জল দিয়ে কষা যায় তাহলে মশলাটা যে টেস্টটা ওটা খুব সুন্দর হয়। আর যদি মশলাটা পুড়ে যায় তেলে তাহলে একদম টেস্টটা ভালো আসে না। তো আমি একটু জল দিয়ে মশলাটা কষে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। দিয়ে এবার আমি কষে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আমি গ্রেভিটাকে খুব সুন্দর করে কষে নিব, যতক্ষণ পর্যন্ত না গ্রেভি থেকে তেল ছেড়ে যাবে। গ্রেভিটা খুব সুন্দর কষা হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন। আমি আরেকটু জল দিয়ে একটু পাতলা করে নেব, কারণ অমলেটের মধ্যে যখন ঝোলটা ঢুকে যাবে তখন তরকারিটা খুবই গ্রেভি হয়ে যাবে। মানে একটু ঝোল রাখলে তরকারিটা খেতে ভালো লাগবে ভাতের সঙ্গে। এবার ঝোলটা খুব ভালো করে ফোটাতে হবে। মোটামুটি এরকমভাবে যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেবো।
আমি এইভাবে অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি তরকারিটাকে প্রায় 7 থেকে 10 মিনিট ভালো মতো এইভাবে রান্না করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।